রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে কোরবানি বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ৩০টি ওয়ার্ডে একযোগে কোরবানি বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। পাড়া মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করে ভ্যানে করে সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে রাখা হচ্ছে। এ কাজে রাসিকের ১২৭০ জন কর্মী ও প্রয়োজনীয় গাড়ি ও সরঞ্জাম নিয়োজিত রয়েছে। দুপুর থেকে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে কোরবানি বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এবার প্রথমবারের মতো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজশাহী মহানগরীর প্রায় ৮২,০০০ হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানি পরবর্তী বর্জ্য রাখা ও মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে পরিবেশ বান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। চামড়ার বর্জ্য অপসারণ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো, রাজশাহী থেকে। রুশো, কেমন দেখছেন বর্জ্য অপসারণের পরিস্থিতি? নির্ধারিত সময়ে কি সব ময়লা সরানো সম্ভব হবে? আমি সকাল থেকে রাজশাহী মহানগরীর বেশ কিছু এলাকা ঘুরেছি এবং আমার চোখে বা আমাদের ক্যামেরায় আসলে সেই রকম কোনো বর্জ্য কিন্তু চোখে পড়েনি। কারণ এবার রাজশাহী সিটি কর্পোরেশন এই কোরবানি ঈদের বেশ আগে থেকেই বর্জ্য অপসারণ নিয়ে বেশ তৎপর ছিল এবং তারা ৩টি ধাপে এই বর্জ্য অপসারণ ব্যবস্থাটি সাজিয়েছিলেন। সেটি হলো যে কোরবানির দিন অর্থাৎ গতকাল বেলা ১২টা থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই বর্জ্য সংগ্রহ করেন এবং এখান থেকে সেকেন্ডারি যে স্টেশন আছে সেখানে বর্জ্যগুলো রাখেন এবং বেলা ৪টা থেকে সেই বর্জ্যগুলো মূল যে বর্জ্য রাখার জায়গা শহরের বাহিরে সেখানে কিন্তু নিয়ে যাওয়া শুরু হয়। তো যে যতটুকু আমরা খবর পেয়েছি যে রাত ২টার মধ্যেই এই নগরীর ভেতর থেকে যে বর্জ্য মূল বর্জ্যগুলো শহরের বাহিরে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে এবং এই কাজটি যেন খুব সুচারুভাবে করা যায় সিটি কর্পোরেশন এবার একটু ভিন্ন উদ্যোগ নিয়েছিল। তারা পরিবেশ বান্ধব কিছু ব্যাগ দিয়েছিল রাজশাহীর ৮২,০০০ হোল্ডিং এর মুসলিম পরিবার আছে এর মধ্যে যারা পশু কোরবানি করছেন তাদের আসলে ব্যাগ দেওয়া হয়েছিল। এই ব্যাগে যেন বর্জ্য সংরক্ষণ রাখা হয় এবং এর পাশাপাশি শুধু বর্জ্য নয়, তারা মাংস সংরক্ষণ করার জন্য এই পরিবেশ বান্ধব ব্যাগ দিয়েছিল। তো যেই কাজটি হয়েছে যে বর্জ্যগুলো সাধারণ মানুষ, বিশেষ করে রাজশাহীর মানুষ যারা পশু কোরবানি করেছেন বিশেষ করে সড়কে, তারা কিন্তু নিজ দায়িত্বেই এই পরিষ্কার কাজটি তারা করেছেন এবং সিটি কর্পোরেশন থেকে ব্লিচিং পাউডারও কিন্তু সরবরাহ করা হয়েছিল। সে কারণে আমি যতদূর দেখেছি যে যেখানে যেখানে পশু কোরবানি হয়েছে সেখানে যারা পশু কোরবানি করেছেন নিজ দায়িত্বে তারা সেই স্থানটি বিশেষ করে সড়কে বা ফুটপাতে যারা কোরবানি করেছেন তারা পরিষ্কার করে এই ব্লিচিং পাউডারটি যেহেতু তারা সিটি কর্পোরেশন থেকে পেয়েছেন প্রত্যেক জায়গাতে কিন্তু ব্লিচিং পাউডার তারা ছিটিয়ে দিয়েছেন। এতে করে দুর্গন্ধর বিষয়টিও কিন্তু তেমন নেই। এখন যেটি সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে প্রায় ৪,০০০ মেট্রিক টন বর্জ্য উৎপাদনে তারা একটি সম্ভাবনা দেখছিলেন বা লক্ষ্য ঠিক করেছিলেন। তো সেই পরিমাণ বর্জ্য তারা মোটামুটি ১২ ঘন্টার মধ্যেই নগরীর বাহিরে নিয়ে যেতে তারা সক্ষম হয়েছেন। তো এটি নিয়ে তারা বিভিন্ন সময় যেটি বিশেষ করে সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন মাহফুজুর রহমান রিটন, তিনি এটিকে গণমাধ্যমে যখন কথা বলছিলেন তিনি বলছিলেন যে তিনি একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে কত দ্রুত, বিশেষ করে সারা দেশের মধ্যে বা যে সিটি কর্পোরেশনগুলো আছে তার মধ্যে রাজশাহীতে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে বর্জ্যটি অপসারণ আসলে করতে পারেন কিনা সেই বিষয়টি কিন্তু তিনি একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন এবং সিটি কর্পোরেশনের ১২৭০ জন দক্ষ পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু নিরলসভাবে কাজ করে এই পুরো কাজটি কিন্তু সম্পন্ন করেছেন। এবং আপনি জানেন যে ধর্মীয় অনুশাসন হিসেবে আজ এবং আগামীকাল এই ২ দিনও কিন্তু কোরবানি করা যায়। তো সেই বিষয়টি মাথায় রেখেও কিন্তু বর্জ্য অপসারণ এই ২ দিনও
কিন্তু বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে এবং একইভাবে বেলা 12টার পর থেকে যে সমস্ত স্থানগুলোতে পশু কোরবানি হবে, বিশেষ করে সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে আজ এবং আগামীকাল যেহেতু পশু কোরবানি সংখ্যাটি খুব কম, তো সেক্ষেত্রে যদি কেউ কোরবানি করেন সেটি সিটি কর্পোরেশনের বা যে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলো আছে সেখানে তারা অবহিত করলে সেখান থেকে বর্জ্য দ্রুত সংগ্রহ করা হবে এবং অপসারণ করা হবে। রুশো, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে বেশ কিছু তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন চামড়ার বর্জ্য অপসারণ নিয়ে কথা বলতে রাজশাহী থেকে রাশিদুল হক রুশো আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।